আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবময় 15টি মর্যাদা সম্পর্কে। কয়টি মর্যাদা সম্পর্কে? 15টি মর্যাদা সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন। তার মধ্যে একে একে আমরা 15টি গৌরবময় মর্যাদা সম্পর্কে জানব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর গৌরবময় মর্যাদা হচ্ছে, একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র কোনো গোত্রীয় নবী নয়, তিনি কোনো বংশীয় নবী নয়, তিনি কোনো দেশের নবী নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর গৌরবময় মর্যাদা হচ্ছে, আমার নবী গোটা সৃষ্টিকুল যত কিছু আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততগুলো সৃষ্টির নবী। আমার ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, এক একজন নবী ছিলেন এক এক গোত্রীয় নবী। আপনি পবিত্র কোরআন আল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 69 নং আয়াত যদি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন নবীর কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন নবীর কথা বললেন। আল্লাহ বললেন, দেখো আমি নূহকে পাঠিয়েছি তার কওমের নিকট নবী হিসাবে। তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কওমের নবী। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন আল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 65 নং আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আরেকজন নবীর কথা বলেছেন। সেই নবীর নাম হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন পয়গম্বরের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রেরণ করলাম আদ জাতির নিকট একজন নবীকে। সেই নবীর নাম হচ্ছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন জাতির নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। পবিত্র কোরআন আল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 73 নং আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি একজন পয়গম্বর পাঠিয়েছি, সেই পয়গম্বর সালেহ। আর এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠিয়েছি সামুদ জাতির নিকট নবী হিসাবে। তার মানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সামুদ জাতির নবী। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআন আল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের
85 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। আল্লাহ বললেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ পাক বলছেন, আমি আমার মাদিয়ানবাসীর জন্য আমি একজন পয়গম্বর পাঠিয়েছি। সেই পয়গম্বর হলো আল্লাহ নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তেমনি ভাবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক বনি ইসরাইলের জন্য পাঠিয়েছেন। কিন্তু পৃথিবীতে একজন নবী আল্লাহ পাঠিয়েছেন, কোন গোত্র, কোন জাতি, কোন দেশের জন্য নয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সবগুলো মানুষের একমাত্র নবী, তিনি হচ্ছেন পয়গম্বর আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কথাটি আমার নয়, পবিত্র কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 79 নং আয়াত আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আরসালনা ইলাইকা লিন-নাসি রুসুলা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো নবী, আমি আপনাকে মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি। ওগো নবী, আমি আপনাকে মানুষের জন্য নবী হিসাবে পাঠিয়েছি। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের কথা বলে নাই, আল্লাহ পাক শুধু ইমানদারদের কথা বলে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের একচ্ছত্র পয়গম্বর আমার নবী। এখন আপনি বলবেন, হুজুর, হিন্দুরা তো আমার নবীকে নবী বলে স্বীকার করে না। আমি বলবো, আপনি হিন্দুর ঘরে কেন যান? মুসলমানের সন্তানদের দিকে তাকান। মুসলমানের সন্তান কয়টা ছেলে আমার নবীকে মানে? ঠিক কি না? আমার ভাইয়েরা, নবীর নাম মুখে মুখে বড় ভালোবাসি, নবীর নামে মিলাদ সালাম হলে উপস্থিত কেন পরে তো বারক আছে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে পরে সুন্নতগুলোকে আঁকড়াইয়া ধরতে হয়। সুন্নতের খবর নাই, আশিকে রাসূলের, এরকম আশিকে রাসূলের অভাব নাই, আছে না? না। আমার ভাইয়েরা, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বলছেন, আমি যে আমার নবীকে রাসূল হিসেবে পাঠিয়েছি, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ পাক বলছেন, প্রমাণ হিসাবে একমাত্র আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ থেকে আমার নবীর সার্টিফিকেট নিতে হয় না। আমার নবীর জন্য একমাত্র যিনি সাক্ষ্য, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শুধুমাত্র এখানে বলেন নাই যে আমি তোমাদের জন্য আমার নবীকে রাসূল হিসাবে প্রেরণ করেছি, দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওগো নবী, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওগো নবী, আপনি বলে দেন, হে মানুষ। আল্লাহ কিন্তু এখানে বলে নাই হে ঈমানদার, হে মুমিন, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলেন, হে মানুষ। তার মানে দুনিয়াতে যত মানুষ আছে, এই মানুষ আল্লাহ পাক সে তার ভিন্ন ধর্ম অবলম্বী হলেও, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে যেই ধর্মেরই হোক, আল্লাহ পাক তার নবীকে বলছেন, আপনি বলেন, হে মানুষ, আমি কি তোমাদের সকলের জন্য আমি রাসূল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মাত্র একজন নবী পাঠিয়েছেন, যেই নবী কোনো কওমের নবী নয়, যেই নবী কোনো দেশের নবী নয়, যে কোনো গোত্রীয় নবী নয়। আমার নবী এমন নবী যিনি কুল কায়নাত, সকল মানুষের, সকল সৃষ্টির নবী। আল্লাহু আকবার। আমার নবীর 2 নাম্বার গৌরবময় মর্যাদা, আমার নবী হলেন ইমামুল মুরসালিন। আমার ভাইয়েরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইমামুল মুরসালিন হিসাবে কিভাবে কখন আন্নাসিত করলেন। মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক মক্কার হিজরে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাসাক করে আমার নবীকে নিয়ে গেলেন মসজিদুল আকসায়। পবিত্র কোরআন আল কারিমে বানী ইসরাইল সূরার 1 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সেই সত্তা, যেই সত্তা তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন তাওরাতের কোনো একটা অংশে। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে বোরাকটাকে বাহিরে বেঁধে রেখে আল্লাহর নবী মসজিদুল আকসাতে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র দেখলেন, আহারে কি আশ্চর্যজনক ঘটনা! পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন সকল পয়গম্বর মসজিদুল আকসাতে উপস্থিত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে করে জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, আমার নবী, আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার হাবিবকে হাতটা টেনে নিয়ে সকল নবীদের সামনে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পৃথিবীর সকল নবী যারা আমার নবীর আগে আগে এসেছে সকলে আমার নবীর পিছনে দাঁড়িয়েছে মুসল্লির কাতারে, আর আমার নবী ইমামতি করলেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, শোনো রে দুনিয়ার সকল মানুষ জানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে গোটা দুনিয়ার সকল মানুষকে মেসেজ দিচ্ছেন, আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, সকল নবীর সেরা নবী, সকল নবীর ইমাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমার নবীর 2 নম্বর মর্যাদা হলো আমার নবী ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আমার নবী সকল নবী এবং সকল রাসূলের ইমাম, ইমামুল মুরসালিন। আমার নবীর 2 নম্বর গৌরবময় মর্যাদা। 3 নম্বর আমার নবীর গৌরবময় মর্যাদা হচ্ছে পবিত্র কোরআন আপনি যদি পুরো তেলাওয়াত করেন, কোথাও আমার নবীকে আমার আল্লাহ পাক নাম ধরে একবারও ডাকে নাই। আল্লাহু আকবার। আপনি পবিত্র কোরআন পুরো গবেষণা করবেন। আপনারা তো এখানে যারা আছেন খতমে তারাবি পড়েছেন হাফেজ সাহেবদের পিছনে, বলুন তো কখনো কি কোনো হাফেজ সাহেবের তেলাওয়াতে আল্লাহ তার নবীকে নাম ধরে ডেকেছেন? একটি আয়াত পেয়েছেন? একটি ওয়ার্ড পেয়েছেন কেউ? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কোরআন আল কারিমে কোথাও নাম ধরে ডাকে নাই। এখন আপনি বলবেন, হুজুর তাহলে আমার আল্লাহ পাক কিভাবে আমার নবীকে ডেকেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নবুয়াত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে এক এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একভাবে ডেকেছেন। আপনি পবিত্র কোরআন আল কারীম খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে তার নবী নূহকে ডেকেছেন, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে দাউদ আলাইহিস সালামকে এইভাবে ডেকেছেন, ইয়া দাউদা ইন্না জাআলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে ইব্রাহিম খলিলুল্লাহকে পর্যন্ত নাম ধরে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া ইব্রাহিম ক্বাদ
সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী লূতকে ডেকেছেন ইয়া লূত, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইয়াহইয়াকে ডেকেছেন ইয়া ইয়াহইয়া, আল্লাহ পাক কোরআন আল কারিমে জাকারিয়া আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া জাকারিয়া। কিন্তু আমার আল্লাহ পাক কোরআন আল কারিমের এক জায়গায়ও তার নবীর নাম ধরে ডাকে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ডেকেছেন আগেই বলেছিলাম। নবুয়াত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডেকেছেন। যেমন আপনি পবিত্র কোরআন আল কারিমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৬৪ নং আয়াত আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বললেন, হে নবী, সুবহানাল্লাহ। তার মানে এখানে আল্লাহ পাক তার নবীকে নবী বলে ডেকেছেন। আল্লাহু আকবার। এরপরে পবিত্র কোরআন আল কারিমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদার ৬৭ নং আয়াত আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার নবীকে কি বলে ডেকেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে হে রাসূল বলে ডেকেছেন। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাক কোথাও ইয়া মুহাম্মদ একবারও বলে। আল্লাহু আকবার। এটা আমার নবীর গৌরবময় মর্যাদা যে কোরআনুল কারীমের কোথাও আল্লাহ পাক তার নবীর নাম ধরে। আমার ভাইয়েরা, মাঝে মাঝে আমার আল্লাহ পাক তার নবীকে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু আমার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহাতে প্রথম যখন আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, যখন ওহী আসলো, আল্লাহর নবী এতটাই আতঙ্কিত হয়ে গেলেন, যেটাকে বলা হয় ফিতরাতুল ওয়াহী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবৎ আতঙ্কিত ছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দীর্ঘদিন যাবৎ তিনি যখন অসুস্থ ছিলেন, এরপরে তিনি তার প্রবীণ একজন সাহাবীর পরামর্শ নিলেন। পরামর্শ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হেরা গুহায় ধ্যান করার জন্য গেলেন। হেরা গুহাতে ধ্যান শেষ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ঘরে ফিরলেন। কিন্তু আল্লাহর নবী ঘরে ফিরলেন এতটাই আতঙ্কিত, আল্লাহর নবী চাদরকে মুড়ি দিয়ে আল্লাহর নবী বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। এত আস্তে বললেন আল্লাহু আকবার, আরো জোরে চাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুমিনের আল্লাহু আকবারের ধ্বনি শুনলে পরে এই শোলাকান্দি ঈদগাহ ময়দানে আর কোনো শয়তান থাকার সুযোগ আছে? শয়তান এখনো আপনাদের মাঝে মাঝে আছে, এজন্য তো কেউ কেউ উঠে যান। উঠবেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। একটু মনোযোগ সহকারে বসে আর চিৎকার করে আল্লাহর নামগুলো উচ্চারণ করলে পরে মাঝে মাঝে যে শয়তানগুলো আছে এগুলো ইনশাআল্লাহ পালিয়ে যাবে, মানুষ পালাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার নবীকে ডাকছেন, কত আদর করে। দেখেন আল্লাহ পাক বললেন, হে চাদরওয়ালা। আমার নবী চাদর মুড়ি দিয়ে বসে আছেন, আল্লাহ তার নবীকে ডাকছেন, হে চাদরওয়ালা উঠেন, আপনি চাদরগুলোকে ঝেড়ে ফেলে দেন, আর আপনি আপনার রবের নাম উঁচু করেন, রবের নামে সাক্ষ্য দেন, আপনি আপনার রবের দেওয়া দাওয়াত দিন, পৌঁছে দেন, আপনি আপনার রবের পবিত্রতা উচ্চ কণ্ঠে আপনি প্রচার করেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক কোরআনে কোথাও তার নবীর নাম ধরেনি, আমাদের নবীর নাম ধরেনি, আল্লাহ ধরেনি, আমাদেরকে আমার আল্লাহ পাক তার নবীর নাম ধরতে নিষেধ করেছেন। নবীর নাম ধরে ধরে বেয়াদফের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে নিষেধ করেছেন। কথাটি আমার নয়, পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের
63 নং আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা। আল্লাহ পাক বলছেন, সাবধান, তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো, সাবধান সাবধান ছায়ো, আমার নবীকেও তোমরা ঠিক সেভাবে ডেকো না। তার মানে নবীর নাম ধরে ডাকা এটা চরম গোস্তাখি। নবীর নাম ধরে ডাকা যায় না। নবীর নাম ধরে কখনো বেয়াদফের মতো শব্দ ছায়ন করা যায় না। কারণ আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর নাম আল্লাহ পাক স্বয়ং নেননি, অথবা আমরাও আমাদের জবান দিয়ে যেন সেই নবীর নাম নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আমার ভাইয়েরা, আমার নবীর 4 নাম্বার বৈশিষ্ট্য, আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আমার নবী কি বলুন? আমার নবীর 4 নাম্বার গৌরবময় মর্যাদা হলো খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের 33 নম্বর সূরা সূরাত আহজাবের 40 নং আয়াতে, আয়াতটি অতীব পরিচিত। আপনারা সকলে আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে সকলে আমার সাথে পড়ুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলছেন, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তিনি কোনো পুরুষের পিতা নয়, তিনি কোনো পুরুষের পিতা নয়। এখন আপনাদের মধ্যে অনেক ভাইরা প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর নবীর তো 3 জন ছেলে সন্তান ছিল, একজনের নাম ছিল কাসিম, আরেকজনের নাম ছিল আব্দুল্লাহ, তৈয়ব অথবা তাহির, আর আরেকজন সন্তান ছিল আল্লাহর নবীর, তার নাম ছিল ইব্রাহিম। তাহলে নবীর 3 জন সন্তান ছিল, কিন্তু কোরআনে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়। কেমন হয়ে গেল? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর যে 3 জন সন্তান ছিল সকলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা বালেগ হওয়ার পূর্বেই তারা ইন্তেকাল করেছে। যেহেতু বালেগ হয়নি সেহেতু তাদের ভিতরে পুরুষত্ব আসেনি, অতএব তারা পুরুষ হিসেবে গণ্য নয়। আপনি বলবেন, হুজুর কেন আল্লাহ পাক তার নবীর একজন সন্তানকেও বাঁচিয়ে রাখেননি? তার কারণ হলো একটাই, আমার নবীর ইন্তেকালের পরে যেন নবীর কোনো সন্তানদেরকে আবার মানুষ নবী মনে না করে ফেলে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কোনো সন্তান বাঁচিয়ে রাখেন না, এটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন, এবং আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী হচ্ছেন শেষ নবী। কথা কার? আল্লাহ। আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে নবুয়তকে এখানে শেষ করেছেন, সমাপ্ত করেছেন। আল্লাহর নবী বলেছেন, দেখো তোমরা একটি ঘর নির্মাণ করলে, ঘর নির্মাণ করার পরে একটি ইট তুমি লাগালে না, একটি ইট না লাগানোর ফলে যেভাবে একটি ঘর সম্পূর্ণ হয় না, একটি ইট লাগিয়ে দিলে ঘরের কাজ সম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ঠিক তেমনি ভাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি সেই ঘরের শেষ ইট, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তকে সমাপ্ত করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের পরে আর কোনো নবী আসবে না, পয়গম্বর আসবে। কিন্তু আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে শোনো শোনো দুনিয়ার মানুষেরা, কিছু বন্ড নবীর আবির্ভাব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাআসু দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর পরে 30 জন নবী মিথ্যা নবী দাবিদার না আসবে। আমার ভাইয়েরা, ইতিমধ্যে সারা পৃথিবীতে প্রসিদ্ধ 28 জন নবীর আবির্ভাব, বন্ড নবীর আবির্ভাব হয়েছে। তার মধ্যে আমাদের পাক ভারত, এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে একজন বন্ড নবী আছে, অতীব পরিচিত। তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমার ভাইরা, এই কাদিয়ানী সম্প্রদায় আমাদের দেশে বিভিন্ন জায়গায় তাদের মূল কার্যক্রম বিভিন্নভাবে, তারা আহমদিয়া মুসলিম জামাত, বিভিন্ন রকমভাবে আহমদিয়া জামাত, এভাবে বিভিন্ন জামাতের নাম দিয়ে দিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমি যখন পঞ্চগড়ে মাহফিলে গিয়েছি, আমি এগুলো স্বচক্ষে কাদিয়ানীদের এই কার্যক্রমগুলো আমি দেখেছি। আমার ভাইয়েরা, লালমনিরহাটেও দেখেছি। উত্তরবঙ্গে এদের উৎপাত বেশি। আমার ভাইয়েরা, ভালো করে শুনেন, ভালো করে বুঝবেন। আল্লাহ নবীর পরে কেউ যদি নবী দাবি করে, সে কি? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন আমার পরে যদি কোনো নবী, সে যদি নবী দাবি করে, সে ভণ্ড নবী। আর আল্লাহ নবী বললেন কিয়ামতের পূর্বে 30 জন এমন আসবে যারা নিজেকে নবী দাবিত করবে, কিন্তু তারা মূলত মিথ্যা নবী দাবিদার। আমাদের ভারত উপমহাদেশে যে ভণ্ড নবী দাবিদার, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এই সম্প্রদায়ের কাজ আমার বাংলাদেশে দৃশ্যমান। আমার কথা হচ্ছে, আল্লাহ নবীকে যারা শেষ নবী মানে না, তারা মুসলমান হতে পারে? আপনারা বলেন, আল্লাহ নবীকে যারা শেষ নবী মানে না, তারা কি মুসলমান হতে পারে? আপনারা সকলে সাক্ষ্য দিচ্ছেন এক বাক্যে সাক্ষ্য দিচ্ছেন। তাহলে বলুন, আমার দেশ এটা 95% মুসলমানের দেশ। এখানে 95% মুসলমানদের বসবাস। এই দেশের সরকার যিনি হন, তিনিও এই দেশের মুসলমানদের ভোটে সরকার হন। এই দেশের যে চালিকা শক্তি অর্থ এই দেশের মুসলমানদের পকেটে ট্যাক্সের পয়সা এই দেশ চলে। এই দেশের মানুষের অর্থে, মুসলমানদের অর্থে যে দেশ পরিচালিত হয়, সেই দেশে কাদিয়ানী সম্প্রদায় কিভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে? অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। এটা আমাদের প্রাণের দাবি। আমি স্পষ্ট ভাষায় বলছি, এই দেশে হিন্দুর বসবাস, খ্রিস্টানের বসবাস, নানান ধর্মের মানুষের বসবাস, নানান মতবাদের মানুষের বসবাস। তারা তাদের নিজ নিজ ধর্ম, তারা তাদের নিজ নিজ পরিচয়ে তারা নিজের বসবাস করছে। কিন্তু কাদিয়ানী এমন এক সম্প্রদায়, প্রখ্যাত কাফের হয়েও মুসলমানের সমাজে নিজেদেরকে মুসলমান পরিচয়ে মানুষের ঈমান এবং আমলকে হরণ করে নিয়ে যাচ্ছে। আগামীতে আমাদেরকে সোচ্চার হতে হবে মুসলমান। আগামীতে আমাদেরকে সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা, এই আওয়াজ তুলতে হবে। মুসলমান ভাইয়েরা, আমরা দেখেছি সমাবেশ হয়েছে নভেম্বরে, সারা বিশ্ব থেকে ওলামায়ে কেরাম এসেছে। কাদিয়ানী আগের যেটা এখনো সেটা, সম্মেলনের জায়গায় হয়েছে। তার কারণ হচ্ছে এমন একজন ইমানদার শাসক আমরা পাই নাই, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী সম্মান খাতামুন নবিয়্যিন নিয়ে কাদিয়ানী টানাটানি করার পরেও আজও পর্যন্ত তাকে কাফের হিসাবে আমরা ঘোষণা করতে পারি না। আসুন আমরা আগামীতে সেই দাবি তুলি। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৌরবময় মর্যাদাগুলোর মধ্যে আরেকটি মর্যাদা হচ্ছে আমার নবী খাতামুন নবিয়্যিন। আমার ভাইয়েরা, আমার নবীর 5 নাম্বার বৈশিষ্ট্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বিভিন্নভাবে চেষ্টা করেছিল আমার নবীর নামকে মুছে দিবে, আমার নবীকে এই দুনিয়াতে রাখবে না। আমার নবীর সাহাবীদের উপরে এত পরিমাণ নির্যাতন করেছে। আপনাদেরকে একটি নির্যাতনের বর্ণনা আমি আপনাদেরকে শোনাতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা শরীফের চত্বরে নামাজ আদায় করছেন। আল্লাহর নবী দেখলেন আবু বকর নামাজ শেষ করে আল্লাহর নবীর সামনে দিয়ে হাঁটছেন, পুরা বুক রক্তে ভিজে আছে, আর আবু বকরের নাক পেটে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার এই অবস্থা কেন? আবু বকর বলল, গো নবী, যখন আমি কাবার চত্বরে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি,
আর কাফেররা এসে তাদের খরম জুতা দিয়ে আমার নাকের মধ্যে এত সজোরে আঘাত করেছে, আমার নাক পেটে রক্ত বেয়ে আমার বুক ভিজে গেছে। এত পরিমাণ নির্যাতন করেছে। আমার নবীর নির্যাতন, তাইফের নির্যাতন কে না জানে। আল্লাহর নবীর জন্য পুরা মক্কা একটি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। যেই মক্কাতে আমার নবীর জন্ম, যেই মক্কাতে আমার নবী জন্মগ্রহণ করেছে, যেই মক্কার শাসকরা ছিলেন আমার নবীর চাচাদের মধ্যে, যেই নবীর যারা তৎকালীন সময়ে মক্কার ক্ষমতার আসনে ছিলেন, তারা ছিলেন কারা? আল্লাহর নবীর বংশধর চাচা, এরকম টাইপের লোকরা পুরা মক্কা নগরীর ক্ষমতায় তারা। এরপরেও তারা নবীকে কেন আঘাত করেছে? এরপরেও তারা কেন আমার নবীকে একের পর এক আঘাত করেছে? কেন আমার নবীকে সহ্য করতে পারে নাই? তারা দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদের গদি হারিয়ে যেতে পারে, ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এই ভয়ে তারা আল্লাহর নবীকে মক্কাতে কাজ করতে দেয়নি। আমার ভাইয়ের, আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে মদিনাবাসীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সঙ্গী বানিয়ে দিলেন। শুধু কি তাই, আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কত সুউচ্চ মর্যাদা দান করেছেন। আল্লাহর নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত দিচ্ছেন, আল্লাহকে একত্ববাদ হিসাবে ঘোষণা দিচ্ছেন। আমার নবীর চাচা আবু লাহাব সাত পাহাড়ের নিচ থেকে বলছেন, মুহাম্মদ ধ্বংস হোক তোমার দুই হাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কতটা রাগান্বিত হয়ে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আবু লাহাব বদদুয়া দিয়েছে, আপনি ধ্বংস হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে সকলে আমার সাথে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যে দুই হাত বাড়িয়ে আমার নবীর জন্য বদদুয়া করেছে। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের পুরো বংশ, পরিবার পরিজন। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহ নবীর নাম নিশানা মুছে দেওয়ার জন্য কাফেররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু তারা কোনোদিন সফল হতে পারে নাই। বরং আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওগো নবী, আমি আপনার মাকাম দিন দিন বাড়াতে থাকবো। কাফেররা চাইবে আপনাকে দমানোর জন্য, কিন্তু আমি আল্লাহ পাক আপনার মান মর্যাদা বৃদ্ধি করতেই থাকবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর 6 নম্বর গৌরবময় মর্যাদা হচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কাউসারের পানি দান করেছেন। কি দান করেছেন? কাউসার দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে সূরাতুল আল কাউসারে, মাত্র পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, 3 আয়াতের সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকলে আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আমি আপনাকে কাউসারের পানি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমন কাউসারের পানি দান করেছেন? এই কাউসারের পানির দাম কত? কিয়ামতের কঠিন ময়দানে যখন আমরা দাঁড়িয়ে যাব, কিয়ামতের বিভীষিকাময় দিনে, এক বিঘত উপরে যখন আমরা 1,40,00,000 সেন্টিগ্রেড যুক্ত তাপমাত্রা যখন আমাদের উপর ছেড়ে দিবে, গোটা দুনিয়ার মানুষগুলো যখন ঘামের সাগরে হাবুডুবু খাবে, আমার ভাইয়েরা, তখন আমার নবী একদল ব্যক্তিকে ডেকে ডেকে এক জাতীয় পানি পান করাবেন, যে পানি পান করলে পরে 50,000 বছর পর্যন্ত ওই বান্দার আর কোনো পিপাসা লাগবে না।
আর সেই পানির নাম হচ্ছে কাউসারের পানি। সেই পানির নাম কি? কাউসারের পানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতএব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি সালাত আদায় করবেন আর নহর করবেন, মানে কুরবানি করবেন। তার মানে বোঝা যায় সালাত আদায় করে না যারা, কাউসারের পানি পাবে না তারা। ঠিক কি না? এজন্য কাউসারের পানির মতো দৌলত যদি পেতে চাই, নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছাড়া যাবে। আর আল্লাহ বললেন নহর করো, কুরবানি করো। আল্লাহু আকবার। আর আল্লাহ নবী আল্লাহ তাআলা বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আর যারা আপনার নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করবে, যারা নবীর ব্যাপারে কুৎসা রটনা করবে, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন এদের কোনো বংশ পরিচয় নাই, এদের কোনো বাপ মার পরিচয় না, এদের নির্বংশ। কে বলছেন? কার কথা? না হুজুরের কথা? কার কথা? তাহলে এই যুগে যতগুলা নাস্তিক আছে সবগুলা বেশরমা এবং এরা নির্বংশ। ঠিক কি না? এগুলা মাথায় রাখবে আমার ভাইয়েরা। তাহলে আমার নবীর 6 নাম্বার গৌরবময় মর্যাদা হচ্ছে আল্লাহ পাক আমার নবীকে কাউসারের পানি দান করেছেন। আমার নবীর 7 নাম্বার গৌরবময় মর্যাদা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহু আকবার। সুপারিশ করতে পারবেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো দৌড়ে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো আমাদের পিতা, আদি পিতা, আপনি তো প্রথমে এসেছেন দুনিয়াতে, আমরা সবাই আপনার বংশধর। আজ কিয়ামতের কঠিন ময়দানে আপনি দেখছেন না আপনার সকল সন্তানেরা কি বিপদে আছে, মুসিবতে আছে, দেখেন না গ্রামের সাগরে হাবুডুবু খায়। ওগো আল্লাহর নবী, আজ কিয়ামতের কঠিন ময়দানে আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। হযরতে আদম বলবেন, আহারে তোমরা আমার কাছে এসেছো, আমি আল্লাহর সাথে, আল্লাহর নবীরা ভুল করেছেন এটা বললে পরে ঈমান থাকবে না, আল্লাহর নবীরা ভুল করেছেন এটা বললে ঈমান থাকবে না। কিন্তু হযরত আদম বলবে, আল্লাহ পাক আমার উপরে একটু পরীক্ষা নিয়েছেন, আমি সেই পরীক্ষায় ঠিকভাবে উত্তীর্ণ হতে পারিনি, আজ আমি এই ভয়ে আছি। আল্লাহ পাক যদি আমাকে সেই পরীক্ষা সম্পর্কে আজ ধরে ফেলে, আমি এই ভয়ে আছি। আমার ভাইয়েরা, এবার লোক সকল দৌড়িয়ে চলে যাবে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে। আল্লাহর নবী নূহ বলবে, আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, তাই আজ আল্লাহ পাকের কাছে কি জবাব দেব, আমি সে ভয়ে আছি। এবার মানুষগুলো চলে যাবে আমার ভাইয়েরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামও নিষেধ করে দিবে, আমি পারবো না। এবার লোক সকল চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবে, আহারে আমি এক থাপ্পড়ে নমরুদের বংশধরকে মেরেই ফেলেছি, এক থাপ্পড়ে। আলহামদুলিল্লাহ, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। নজরুল ইসলাম কাসেমি সাহেব বাজার পর্যন্ত চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমার ভাইয়েরা। তাহলে ভালো করে শুনবেন, লোকেরা চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, আমি এক থাপ্পড়ে নমরুদের একটা বংশধরকে মেরে ফেলেছিলাম, আজ আল্লাহ পাক সেই হত্যাকাণ্ড নিয়ে আমাকে ধরে ফেলে কিনা সেই চিন্তায় আমি আছি। এবার লোকেরা চলে যাবে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের নিকট যাওয়ার পরে এবারে ঈসা আলাইহিস সালাম বলবে, আহারে খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র বানিয়ে ইবাদত করেছে, আজ কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক জানি না আমাকে কোন প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, আমি এই ভয়ে আছি। তোমরা চলে যাও আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা চলে যাবে, যা দেখবে কঠিন হাসরের ময়দানে কোনো প্রকার কোনো ছায়া নাই, আর সে নিচে একটু ছায়া আছে, সে ছায়ার নিচে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কলিজার টুকরা নবী আমার সিজদার মধ্যে লুটিয়ে আছেন আর বলছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আরে আমার নবী
সে আরশ আজিমের ছায়া তলে পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে জপছেন। আমার ভাইরা, আমার নবীর কাছে যখন উম্মতেরা যাবে, আমার নবী উম্মতের দিকে তাকাবেন আর আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতের এই বিভীষিকাময় অবস্থা দেখছেন, আজ আপনি আপনার জন্য, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করছি, আপনি বিচার কার্যালয় তাড়াতাড়ি শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নিজেই বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে সকল আদম সন্তানের নেতা হয়ে যাব। পড়ি আল্লাহু আকবার। কিয়ামতের দিন সকল আদম সন্তানের নেতা কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, আমি কিয়ামতের দিন সকল আদম সন্তানের নেতা হয়ে যাব এবং ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং আমি নবীকে প্রথম কবর থেকে উত্তোলন করা হবে। ও আউয়ালুশ শাফিঈন, এবং আমি নবীর শাফায়াতকে গ্রহণ করা হবে এবং আমি নবীর সর্বপ্রথম শাফায়াত করব। এবং ও আউয়ালু মুশাফফাঈন, এবং আমি নবীর শাফায়াত সবার আগে সবার প্রথমে গ্রহণ করা হবে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে সকল আদম সন্তানের নেতা হয়ে যাব আমি, সবার প্রথমে কবর থেকে উঠানো হবে আমি নবীকে, এবং কিয়ামতের কঠিন ময়দানে সবার প্রথমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, এবং সবার সুপারিশের আগে আমি নবীর সুপারিশ আল্লাহ পাক কবুল করবে। তাহলে সুপারিশ করবেন কে? সুপারিশের মালিক কে? দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন মাজার, কোন ওলি, কোন রকম কেউ আপনার জন্য সুপারিশ করতে পারবে না, যদি না মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া। ঠিক কি না? কোন পীর যদি বলে আমার দরবারে মুরিদ হলে পরে তোমাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, তোমার নামাজও লাগবে না, রোজাও লাগবে না, কিচ্ছু লাগবে না, রোল তবলা বাজাইবা, গান বাজনা করবা, মদ গাঞ্জা খাইবা, সারাদিন মাজারে পড়ে থাকবা, আর তোমার জান্নাতে আমি নিয়ে যাব, ওই পীরও বন্ধ, আর যেগুলো ওর কাছে গিয়ে পড়ে থাকে ওইগুলাও বন্ধ। ঠিক কি না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, ইসলামের নাম, আল্লাহর নামে, আল্লাহর নবীর নামে যতগুলো সাধু মতবাদ আমার দেশে প্রতিষ্ঠিত আছে, এগুলো সবগুলো ভ্রান্ত মতবাদ, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক। তাহলে সুপারিশ করার মালিক কে? সুপারিশ করার মালিক আল্লাহ, আর অনুমতি সবার আগে যিনি পাবেন তিনি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর 8 নম্বর গৌরবময় মর্যাদা হচ্ছে, আমার নবীর মাধ্যমে জান্নাত উদ্বোধন হবে। পড়িন আল্লাহু আকবার। আল্লাহর নবীর মাধ্যমে জান্নাত উদ্বোধন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতের দরজার মধ্যে যাব, আমি নবী বলবো ফাস্তাফতিহ, দরজাটাকে খুলে দাও। ফেরেশতারা বলবে মান আনতা, আপনি কে? ফেরেশতা বলবে কি আপনি কে? আল্লাহর নবী বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলবেন আমি হচ্ছে আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা এবার ডাক দিয়ে বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আল্লাহ পাক যেদিন জান্নাত সৃষ্টি করেছেন সেদিন আমাকে এই জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সাবধান সাবধান, আমার আখিরি পয়গম্বর না আসা পর্যন্ত জান্নাতের দরজা যেন না খোলে। আল্লাহু আকবার। তার মানে জান্নাতে যিনি সবার প্রথমে প্রবেশ করবেন, উদ্বোধন যিনি করবেন, তিনি আমার এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আপনারা বলবেন হুজুর আমার নবী যদি জান্নাতে চলে যায় তাহলে পরে আমাদের কি হবে? ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জান্নাতে চলে যায়, আমরা হতে পারে আল্লাহর নবীর শেষ নবীর উম্মত আমরা, কিন্তু আমরা শেষে আসলেও পরে আল্লাহর নবীর খাতিরে সকল নবীদের উম্মতরা থাকবে পিছনে, আর আমরা থাকবো সবার আগে। আখেরি পয়গম্বরের উম্মতেরা সবার আগে জান্নাতে প্রবেশ করবে। নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন আমার নবী, আর উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে আমরা। সকলে পড়ি না আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়ারা, তাহলে আমরা জানলাম কেমনে। আপনি বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? আপনারা যারা বিদেশে বিমানে সফর করেছেন, বিমানে সাধারণত 3 রকমের সিট থাকে। বিশেষ করে 1 নাম্বার ইকোনমিক, 2 নাম্বার বিজনেস ক্লাস, 3 নাম্বার এক্সিকিউটিভ ক্লাস। কয় ক্লাসের সিট পাওয়া যায়? 3 ক্লাসে। বিশেষ করে যারা ইকোনমিক ক্লাস এই সিটে যারা যাত্রী এই ক্লাসের যারা যাত্রী তারা সিরিয়ালে থাকে, সিরিয়ালে তারা যায়। আর যারা বিজনেস ক্লাসে এবং কি এক্সিকিউটিভ ক্লাসের যারা সিট যারা কাটে বা টিকিট কাটে তাদের জন্য, তারা যখনই আসে তখনই তাদের জন্য ভিআইপি ভাবে গাড়ি প্রস্তুত করা হয়, তাদেরকে তাড়াতাড়ি করে বিমানে তুলে দেওয়া হয়। মানে তাদের জন্য কোনো সিরিয়ালের কোনো প্যারা নাই। আমি এবং আপনি আমরা হচ্ছি সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতেরা জান্নাতে যেতে গেলে পরে সিরিয়াল ধরা লাগবে না। বিজনেস এবং এক্সিকিউটিভ ক্লাসের সিটের যাত্রীদের মতো আল্লাহ পাক আমাদেরকে ভিআইপি ভাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহান সুবহানাল্লাহ, এটা আমাদের গৌরবময় মর্যাদা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর 9 নাম্বার গৌরবময় মর্যাদা হচ্ছে আল্লাহর নবীর উপরে পৃথিবীতে একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর স্বয়ং ফেরেশতা এবং আমার আল্লাহ পাক স্বয়ং দুরূদ পাঠ করে। পবিত্র কোরআন আল কারীমের 33 নম্বর সূরা সূরাত আহজাবের 56 নং আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমরা সকলে আয়াতটি পারি, সকলে আমার সাথে পড়ুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই কাসিম সাহেব চলে আসছেন, সকলে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সোলাকান্দিবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান নজরুল ইসলাম কাসিম সাহেব হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমি আবার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলছেন, নিশ্চয়ই ঊর্ধ্ব জগতে যত ফেরেশতারা আছে সকল ফেরেশতারা সকলে আমার নবীর উপর দুরূদ পাঠ করে। স্বয়ং আমি আল্লাহ পাক নিজেও আমার নবীর উপর দুরূদ পাঠ করি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, তোমরাও যথাযথভাবে আমি নবীর উপরে তোমরাও আমার নবীর উপর দুরূদ পাঠ করো। আমার ভাইয়েরা, দুরূদ আমরা কেন পাঠ করব? দুরূদ পাঠের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খতিআত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আমি নবীর উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, 1 নাম্বার তার জীবন থেকে 10টি সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার তার 10 গুণ মর্যাদা বেড়ে যায়। সকলে পড়ুন আল্লাহু আকবার। তাহলে একবার দুরূদ পড়লে 10 এ 10 কতবার? 30 বার আল্লাহ পাক 30টি ফজিলত আল্লাহ পাক আমাদের উপর নাজিল করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া আসসালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি বেশি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, কিয়ামতের কঠিন ময়দানে সে আমি নবীর ঠিক তত নিকটে থাকবে। বেশি বেশি করে দুরূদ পড়লে কার নিকটে থাকা যাবে? নবীর নিকটে থাকা যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আসুন আপনাদেরকে একদল বখিলকে পরিচয় করিয়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ নবী বললেন, প্রকৃত বখিল কৃপণ হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি, ভালো করে বুঝবেন, প্রকৃত বখিল
এবং কৃপণ হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর নবীর নাম শুনলে পরে আল্লাহর নবীর নামে দুরূদ পাঠ করে না। নবীর নাম শুনে কিন্তু দুরূদ পাঠ করে। আল্লাহর নবী মেহরাবে উঠছেন, আল্লাহর নবী আমিন আমিন পড়ে মেহরাবে উঠছেন, সাহাবীরা লক্ষ্য করছেন নবী তো কোনোদিন মিম্বারে ওঠার সময় আমিন আমিন পড়ে না, আজকে কেন আমিন আমিন বলছেন? সাহাবীরা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন হয়েছে আজকে আপনি মিম্বারে উঠতে উঠতে আমিন বলেছেন? আল্লাহর নবী বলেছেন, আমি যখন মিম্বারে উঠতেছিলাম তখন জিবরিল আমিন আমার কাছে এসেছে তিনটি দোয়া নিয়ে। কয়টি দোয়া নিয়ে? এই তিনটি দোয়া জিবরিল আমিন আমার সামনে করেছে, আর আমি নবী শুধুমাত্র সাপোর্ট দিয়ে দিলাম। কি কি দোয়া করেছে সাহাবীরা প্রশ্ন করলে আল্লাহর নবী বলেন, এক নম্বর তারা জিবরিল আমিন দোয়া করেছে, ওগো আল্লাহর নবী, যে ব্যক্তি রমাদান আল মোবারক পাইল, রমাদান আল মোবারক পর্যন্ত হায়াত পাইল, রমাদান আল মোবারক পাওয়ার পরেও যে ব্যক্তি তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। দুই নাম্বার, যে ব্যক্তি পিতা মাতা একজন অথবা দুইজনকে তার জীবদ্দশায় পেল কিন্তু তাদের খেদমত করল না, তাদের খেদমত করে তাদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারল না, সেই সন্তান ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। তিন নাম্বার, যার সামনে আমি নবী পাঠিত হলাম, আমি নবীর নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমিন বলল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। তার মানে আল্লাহ নবী যদি আমিন বলে এই দোয়া এদিক সেদিক নড়াছড়া হওয়ার কোনো সুযোগ আছে না। তাহলে আল্লাহ নবীর নাম শুনলে পরে আমরা কৃপণতা করব না, দুরূদ পাঠ করব। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর 10 নম্বর গৌরবময় মর্যাদা হচ্ছে আল্লাহ স্বয়ং তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 68 নম্বর সূরা সূরাতুল আল কলমের 4 নং আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কেন তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তার নবীর সম্পর্কে আলাদা করে চারিত্রিক সার্টিফিকেট দিতে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই আমার নবীর চরিত্রের সার্টিফিকেট এজন্যই দিয়েছেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের 33 নম্বর সূরা সূরাত আহজাবের 21 নং আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমার নবীর ব্যাপারে, নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। তাহলে উত্তম আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের মধ্যে রেখেছেন, তিনি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দিয়েছেন, দরকার নেই, দরকার নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাসিম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম সোলাকান্দির পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আচ্ছা, শেষ করে দিচ্ছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর ব্যাপারে এজন্যই চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, যাতে করে আল্লাহ পাক কোরআন কারীমে আরেক জায়গায় বলেছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্রের অধিকারী আমি একজনকে বানিয়েছি, যাকে তোমরা ফলো করতে পারো। তিনি হচ্ছেন আমার এবং আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক একজন নবীকে আমাদের জন্য রূপ মডেল হিসেবে পাঠিয়েছেন, যাকে আমরা ফলো করলে পরে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য সুন্দর করে দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শেষ
আল্লাহ নবীর 11 নম্বর গৌরবময় মর্যাদা হচ্ছে আল্লাহ নবীর উপর ঈমান না আনলে পরে ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহ নবীর উপর ঈমান না আনলে পরে ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা যারা ভালোবাসতে চাও তারা ভালোবাসবা আমার নবী সাল্লাল্লাহু। আমার নবীকে যদি ভালো না বাসো তাহলে পরে আমাকে ভালোবাসলে লাভ হবে না। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহর নবীকে না ভালোবাসলে পরে ঈমানদার হওয়া যায় না। আমার নবীর 12 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক একজন মাত্র পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, যাকে আল্লাহ পাক ধুলির দরা জমিন থেকে আমার আল্লাহ পাক আরশ আজিম পর্যন্ত আরশে মহল্লায় তার কাছে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর 13 নম্বর বৈশিষ্ট্য, আমার নবীকে গালি দিলে তার জবাব স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যদি কেউ কষ্ট দেয় তাহলে পরে স্বয়ং কে জবাব দেয়? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর 12 নম্বর বৈশিষ্ট্য গৌরবময় 15 নম্বর গৌরবময় মর্যাদা শেষ। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। কার উপর? আমার নবীর উপর। সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক সর্বশেষ নবীর উপর দান করেছেন, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি কোরআন আমার নবীর উপর নাজিল করেছেন? পবিত্র কোরআন আল কারিমের সূরাত আল হাসরের 21 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বললেন, ওগো নবী, আমি আপনাকে এমন কিতাব নাজিল করেছি যেই কিতাব আমি যদি কোন সুউচ্চ পাহাড়ের উপরে আমি আল্লাহ পাক নাজিল করতাম, উক্ত পাহাড় আমি আল্লাহর ভয়ে কোরআন আল কারিমের ওজন তারা সহ্য করতে না পেরে আমি আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত গলে গলে ধ্বংস হয়ে যেত। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যা নেপালে অবস্থিত। কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। যার উচ্চতা হচ্ছে প্রায় 29,000 ফিট। এই পাহাড় মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্ট পর্যন্ত যদি আল্লাহ পাক এই মাউন্ট এভারেস্টের উপরে কোরআন নাজিল করতেন, আল্লাহ কোরআনে কারিমে বলছেন পাহাড় পর্যন্ত গলে গলে শেষ হয়ে যেত। আর সেই কোরআন আল্লাহ পাক আমার এবং আপনার নবীর উপর দান করেছে। তাহলে চিন্তা করুন, আমার নবী কি গলে গিয়েছে? আমার নবী কি শেষ হয়ে গিয়েছে? আল্লাহ পাক আমার নবীকে কি কলব দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। সূরাত জুমারের 41 নং আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই ও নবী, আমি আপনার প্রতি সত্য দিন সত্য সহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর একটি কিতাব নাজিল। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন তিনি তার নবীকে কি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা ইবাদি। মুহাম্মাদিত তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন। ফুরকান কাকে বলে? ফুরকানের অনেক ব্যাখ্যা মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে আল কোরআনকে বলা হয় ফুরকান। ফুরকান বলা হয় ওই কিতাবকে যেই কিতাবের মাধ্যমে সত্য এবং মিথ্যা যাচাই করা যায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক সত্য এবং মিথ্যা যেই কিতাবের মাধ্যমে যাচাই বাছাই করা যায়, সেই মহামান্বিত কিতাব আল্লাহ পাক আমার নবীর উপর দান করেছেন। আল্লাহু আকবার। কোরআন আল্লাহ পাক কি ভাষায় নাজিল করেছেন? আমাদের অনেকের মনে তো প্রশ্ন, হুজুর আমার নবী তো আরব দেশের মানুষ ছিলেন, তাহলে বুঝি আরবের ভাষায়
আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তাহলে তো বোঝা যায় এই কোরআন আল্লাহ পাক নিজের কথা নয়, বরং নবীর কথা। কেননা এটা আরবের নবী, আরবি কিতাব। আমার ভাইয়েরা, আপনারা যারা সৌদি আরবে থেকে এসেছেন অথবা মক্কা মদিনায় থেকে এসেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই দেশের মধ্যে তাদের নিজস্ব সাংস্কৃতিক ভাষা আছে না নাই? তাদের নিজস্ব সাংস্কৃতিক ভাষা আছে, আরবের ভাষা, যেটা কোরআনের সাথে মোটেই মিলে না। যদি এতই সহজ হতো ভাই, তাহলে পরে 10-12 বছর কমই মাদ্রাসায় আর আলিয়া মাদ্রাসায় গোড়ার ঘাস কেটে আলেম হয়ে লাভ কি? সৌদি আরবে 3-4 বছর থেকে ভাষা টাষা শিখে আসলেই তো বড় হুজুর, ঠিক কিনা? হওয়া যাইতো না? কিন্তু থাকলেও পরে আয়সা কি কোরআন শরীফের তর্জমা করার সুযোগ আছে? কারণ ওই ভাষাটাই একটা অঞ্চল ভিত্তিক ভাষা, আর আল্লাহর কোরআনের ভাষা পুরোই আলাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা ইলাইকা কুরআনান আরবিয়্যা। আল্লাহ বলছেন, আমি এই কোরআনকে আরবি ভাষা আমি আল্লাহ পাক নাজিল করেছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক বলেন আমি আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছি। তাহলে পরে দেখা যায় পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, নতুন নতুন অনেক ভাষার আমদানি হবে, নতুন নতুন সংস্কৃতির আমদানি হবে, নতুন নতুন অনেক লেখকের আবির্ভাব হবে, নতুন নতুন অনেক ব্যক্তিবর্গকে আমরা দেখতে পাবো। কিন্তু পৃথিবীতে একটি মাত্র কোরআন রয়েছে, একটি মাত্র বই রয়েছে। হাজারবার চেষ্টা করলেও, হাজার পণ্ডিত মিলে চেষ্টা করলেও, হাজার শাসক মিলে চেষ্টা করলেও কোরআনের একটি জবর জের পেশ বদলানোর কোনো সুযোগ না। আর পৃথিবীতে এই কোরআন আপনি পরিবর্তনই বা করবেন কেমনে? পৃথিবীতে একটি মাত্র কিতাব, একটি মাত্র মহাগ্রন্থ, যেই গ্রন্থটি পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের অন্তরের মধ্যে মুখস্থ করা। বাংলাদেশে এমনও হাফেজ আছে, একটা জবর আপনি ভুল করবেন তাও ধরে ফেলতে পারেন, ঠিক না? আমরা যারা সৌদি আরবে হজের জন্য গিয়েছি, আল্লাহ পাক আমাকে 2 বার যাওয়ার সুযোগ দিয়েছেন। দোয়া করি আল্লাহ পাক বারবার যাওয়ার সুযোগ করে দেয়। যারা যেতে পারেনি আল্লাহ পাক তাদেরকেও সুযোগ করে দেয়। আমি যখন হারাম শরীফে নামাজে দাঁড়িয়েছি, আমি একটা জিনিস চিন্তা করলাম, এই কোরআনের মধু কি, এই কোরআন কি জিনিস। আমি যখন মসজিদুল হারামে নামাজে দাঁড়িয়েছি, তাদের তেলাওয়াত যখন আমি শুনছি, আমার কেন জানি মনে হচ্ছে এখনই আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। এত স্মৃতি মধুর তেলাওয়াত, অনেক ভাষার মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, অজরে অজরে চোখের পানি ছেড়ে কাঁদছে, অজরে চোখের পানি ছেড়ে কাঁদছে। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে এমনি কাঁদতেছেন, প্রথমবার যখন গেলাম তখন আমার সাথে 12 জন মুরব্বী গিয়েছে। তো মুরব্বী মানুষ এত কান্নাকাটি নামাজের মধ্যে করেছে। আর আমাদের এই সোলাকান্দি কেন্দ্রীয় মসজিদে আমার কেরাত মাঝে মাঝে লম্বা হলে পরে মুরব্বীরা কানে কানে আইসা বলে, হুজুর একটু কমায়েন, পারি না, পায়ে ব্যথা। আর আমি দেখলাম মুরব্বী মানুষ এত লম্বা সময় ধরে নামাজ আদায় করেছে, আর তিনি অজরে কাঁদছেন। নামাজ শেষ হলে পরে যখন হোটেলে গিয়েছে, রুমে গিয়েছে, আমি বললাম, মুরব্বী কি বুঝে কেঁদেছেন? তিনি বললেন, আল্লাহি আমি জানি না আমি কেন কান্না করেছি। আল্লাহু আকবার। চোখ দিয়ে অজর দ্বারা পানি আসছে। কত বিধর্মী শুধু এই কোরআন পড়ে, কোরআনের তেলাওয়াত শুনে, শুধুমাত্র শুনেছে, এতটুকু দিয়ে তারা ঈমান আনয়ন করেছে। আল্লাহু আকবার। এই মহামান্বিত কোরআন পৃথিবীতে মাত্র আপনি গায়কদের নতুন নতুন গান আপডেট আসে, নতুন নতুন গায়ক আসে, নতুন নতুন গান আমরা ইউটিউব ফেসবুকের মাধ্যমে পাই, এবং নতুন নতুন শিল্পীদের নতুন নতুন গজলও আমরা দেখতে পাই। বলুন তো, একটি গজল অথবা একটি গান আপনি কয়দিন শুনতে আপনার ভালো লাগে? ভালো লাগে বেশি না সর্বোচ্চ 2-3 বার, 4 বার, 5 বার, বেশির থেকে বেশি আপনার 1 মাস শুনে এরপরে আর ভালো লাগে না। এটা এখন পুরান হয়ে গেছে, এখন আবার যুবক আপডেট খোঁজে। আর আল্লাহ পাক এমন কোরআন আমাদেরকে নাজিল করেছে, আমাদের 5 ওয়াক্ত নামাজে আমরা 3 বার জোরে জোরে করে কোরআন আল কারীম 3 ওয়াক্ত নামাজে জোরে জোরে পাঠ করি। প্রত্যেক নামাজে আমরা 2 বার করে সূরাতুল আল ফাতিহা পাঠ করি। জীবনে ছোট থেকে বড় হলাম, এখনো পর্যন্ত সূরা ফাতিহার অদল বদল হলো না, কিন্তু একজনও এরকম লোক নাই যে বলে নাই যে হুজুর সূরা ফাতিহা শুনতে আর ভালো লাগে না। একজন মানুষ বলেছে? বলে নাই। তার মানে এই কোরআন যতই পড়া হয়, এই কোরআন যতই পড়বেন, ততই এই কোরআনের সাথে আপনার ভালোবাসা সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে না। এই কোরআন সূরাতুল আল ফাতিহা
আজীবন আমরা শুনে এসেছি, এখনও যখন আমরা নতুন নতুন সুরে নতুন নতুনভাবে শুনি তখনও এই হৃদয় গলে যায়, পাথরের মতো হৃদয় পর্যন্ত গলে যায়। আল্লাহ আকবার। কিন্তু আজ মুসলমানের সন্তানরা এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে। আমরা তো ইউনিভার্সিটিরও ছাত্র, ভার্সিটিতেও পড়ালেখা করেছি, দেখেছি মুসলমানের যুবকেরা মাশাআল্লাহ রাজনীতি খুব ভালো বোঝে, কিছুর থেকে কিছু হলে আন্দোলন। আর এই যুবকরা এত কিছু বুঝে, পলিটিক্স কি না কি সব জানে, এত পড়ালেখা তারা করে আসলো, কিন্তু আল্লাহর কোরআন তারা পড়তে পারে না। আমি স্পষ্ট ভাষায় এই শোলাকান্দির আজকের এই মাহফিল থেকে আমি আমার প্রিয় যুব সমাজ এবং স্টেজে যারা আছেন মুরব্বী বৃদ্ধরা, যারা কোরআন পড়তে পারেন না, একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন আর ভাবেন, আল্লাহ পাক আপনার উপর একটি মাত্র কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, সেটার নাম আল কোরআন। আপনাকে তো কোরআন অর্থ বোঝার জন্য বলি নাই, আপনি কোরআন আরবিতে পর্যন্ত পড়তে পারেন না। আপনি চিন্তা করেন আপনি কেমন মুসলমান। আপনি আপনার সমীকরণ মিলান, আমি আপনার সমীকরণ দিতে যাব না, কারণ বললে আমার সাথে রাগ করবেন। আপনি আপনার সমীকরণ মিলান। আপনি দুনিয়ার এত বই পড়লেন, এত কিতাব পড়লেন, জায়গার জমির দলিল এত বুঝলেন, আপনি আল্লাহর কোরআন বুঝেন না। আপনি আপনার নিজের ঈমানকে আপনি প্রশ্ন করেন। আল্লাহ পাক আমাদের উপর সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে নাজিল করলেন, সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিলেন বড্ড ভালোবেসে। কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি রমাদান আল মুবারক, রমাদান মাসে, হুদাল লিন-নাস, মানুষের উপরে। আল্লাহ পাক আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন ফুরকান হিসাবে, যেন এই কোরআন আমাদেরকে সত্য এবং মিথ্যার পথ বাতলিয়ে দিতে পারে। এই কোরআন এসেছে আমাদেরকে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেওয়ার জন্য, পথ বাতলে দেওয়ার জন্য, জান্নাত এবং জাহান্নামের পথ বাতলাই দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক যে পয়গম্বর উপর নাজিল করেছেন, তিনি হচ্ছেন আমার এবং আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে এই নবীর যে গৌরবময় 15টি মর্যাদা আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে, সংক্ষিপ্ত কথার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম যতটুকু পেরেছি। আমি খুবই ছোট মানুষ, খুবই নগণ্য মানুষ, কিছুই জানি না, কিন্তু যতটুকু বলেছি, আল্লাহ পাক যদি আমার জবান থেকে কোনো ভুল তথ্য বের করে ফেলে, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আপনাদের জিয়ান থেকে সেটা আল্লাহ পাক মুছে দিন। আর যেই সঠিক কথাগুলো বের হয়েছে, হাজারটা ভুলের মধ্যে যেই 2-1টা সঠিক কথা বের হয়েছে, আল্লাহ পাক সেগুলো আগে আমাকে, এরপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। পড়ে আমিন। আমরা সকলে একটু জোরে তাকবীর দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের গলার আওয়াজ আছে, ছাড়েন না কেন? কার জন্য এই গলার আওয়াজ বিলি করবেন? কার জন্য? আল্লাহর নামে যখন তাকবীর দিবেন, মুসলমান ইমানদার যখন আল্লাহর নামে তাকবীর দিবে, তখন তার গলার আওয়াজ সর্বোচ্চটুকু থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হুজুর আসছেন, উনি আলোচনা করবেন। তার আগে আমরা একটু ইসলামী সঙ্গীত শুনি, কি বলেন? দীর্ঘ সময় আলোচনা হয়েছে। বাশার ভাই ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইনশাআল্লাহ।